নমস্কার, আমি অম্বিকেশ মান্না, ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ভগবানপুর 2 নম্বর ব্লকের মধ্যে ইটাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইটাবাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকের নির্বাচন ছিল। সেই নির্বাচনে মোট ভোটার ছিল 609 জন। তার মধ্যে ভোট পোল হয়েছে 550 জনের। আমাদের মোট ওখানে ডেলিগেট ডাইরেক্টর ছিল 9 জনের বোন। সেই 9 জনের মধ্যে প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নির্বাচিত 9 জন প্রার্থী ওখানে নির্বাচিত এবং নির্বাচনে লড়েছিল। আজকের ভোটের ফলাফল বেরিয়েছে। আমাদের যে 9 জন প্রার্থী ওখানে ছিল তারা বিপুল ভোটে ওই ইটাবাড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তারা জয়লাভ করেছে। নিশ্চিতভাবে এই নির্বাচনের ক্ষেত্র ছিল এই সমবায় সমিতির মধ্যে ইটাবাড়িয়া খালসাইট বুথ এবং ইটাবাড়িয়া মাইনরিটি বুথ এবং হরিদ্রা চক বুথ। এই বুথ থেকে আমরা এই অঞ্চলে 2023-এর নির্বাচনে এখান থেকে আমাদের পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চল কিন্তু আমরা গঠন করতে পারিনি। স্বাভাবিকভাবে মানুষকে কাছে গিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর যে উন্নয়ন মানুষের কাছে গিয়ে বলেছি, বাড়ি বাড়ি প্রচার করেছি, তার মধ্য দিয়ে মানুষকে আবার আমরা ঐক্যবদ্ধ জোটবদ্ধ করতে পেরেছি। ফলে এই নির্বাচনে আজকের এই ব্যাপক সাড়া, ব্যাপক জয়। এই জয় আগামী 2026-কে মাথায় রেখে, যে আগামী 2026 এই নির্বাচনের ফলাফল এবং আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে এগোচ্ছে। এই অঞ্চলে আমরা ব্যাপকভাবে মানুষের জনসমর্থন পাব। বিজেপি, ভারতীয় জনতা পার্টি যে এখানে অত্যাচার করেছে কৃষিজীবী, শ্রমজীবী, পিছিয়ে পড়া ক্ষেতমজুর, এদের উপরে যে অত্যাচার, উন্নয়নের ব্যাপকভাবে নিজেদের দলবাজি করা, গ্রাম পঞ্চায়েতের নিজেদের দায়িত্ব থেকে কুক্ষিগত করে 100 দিনের টাকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল গত 2024 সালের লোকসভার আগেই, এখনো পর্যন্ত 101 জন আমরা জব কার্ডধারী ওখানে যারা কাজ করেছিল 100 দিনের, তাদের টাকা আমরা দিতে পারিনি। এই গ্রাম পঞ্চায়েত দলবাজি করেছে। এই 101 জন জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করা হয়েছে। আশা করছি যে আগামী দিনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছব এবং আগামী দিনের যে বিজেপির, ভারতীয় জনতা পার্টি যে এখানে দলবাজি, স্বজন পোষণ নীতি এবং তারা পরিবারতন্ত্রভাবে যেভাবে দলবাজি করছে, কৃষিজীবী, শ্রমজীবী মানুষের উপরে অত্যাচার করছে, তার অবসান ঘটবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন এখানেই রাখলাম। নমস্কার।